যেমনটা বাংলাদেশ সরকার আমরা আশা করেছিলাম যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং হত্যা গুম খুন ধর্ষণের বিরুদ্ধে তারা অবস্থান নিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার খুবই অবনতি। আজকে কেউ নিরাপদ নয়, সবার নিরাপত্তাহীনতা ভুগছে এবং আজকে দেখা যাচ্ছে শিশুরা, শিশু মেয়ে পর্যন্ত মা বাবা তাদের কাছে নিরাপদ নয়, তেমন একটা সমাজ আমরা পেয়েছি। আসলে এই সময়টা আমরা আশা করিনি। আপনাদের পিছনে আসিয়া বড়বার তাকে দর্শন করেছে এবং যার কাছে সে রক্ষক তার কাছে সে ভক্ত। এটা কিভাবে সম্ভব? তাই সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং সুন্দর একটি আগামী বাংলাদেশ প্রত্যাশায় সকল সাংবাদিকদের সততা এবং লেখনের মাধ্যমে জাতির বিবেক হিসেবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আলামিন খান। মোহাম্মদ আলামিন খান সংবাদ প্রধান। সারা দেশে যেভাবে পুরা শিকার হচ্ছে তাতে রাষ্ট্ররাষ্ট্রের নাগরিক হিসেবে এখন সাংবাদিক হিসেবে সত্যি হচ্ছে গর্বিত। কয়েকদিন আগে আপনারা জানেন বরগুনায় একজন সুন্দরের ধর্ষণের শিকার হয়েছে। তার বাবা থানায় মামলা হয়েছে এবং 6 দিন পরে তাকে খুন করা হয়েছে। আমরা কেমন একটা রেখে করতে এখন দেখো ধর্ষণের মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, সেই মামলা করতে গিয়ে বাবাকে শিকার হতে হলো। আজকে আমরা ধর্ষণের বিরুদ্ধে মানুষ বন্ধন করছে, আজকে এটা করতেই তো ভয় হচ্ছে আমার নিরাপত্তা তৈরি করে। যাই হোক, সারা দেশের এই রক্তের নির্যাতন সব কিছু সুস্থ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মনির খান, বাংলাদেশ প্রেস ক্লাব, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশ সাংবাদিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক বন্ধুরা আমার, মানবাধিকার বন্ধুরা আমার, বাংলাদেশের নিপীড়িত জনসাধারণের অংশ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এর নাকি কি রাজ্য শুরু হয়েছে। আমরা ইতিপূর্বে যাই দেখেছি, বর্তমানে মনে হয় যেন শিশু নির্যাতনের প্রতিযোগিতা শুরু হয়েছে। বন্ধুরা আমার, আমরা কি দেখছি? দুলাভাইয়ের কাছে স্বামী সত্য, মেয়ে শিশু, সে আদর হবে, সে সন্তান, সেও নিরাপদ নয়। শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়, অফিসের বসের কাছে কর্মী নিরাপদ নয়। কি শুরু হয়েছে? তুমি বিস্তারিত বলবো না, আমি শুধু এই কথাই বলবো, বর্তমানে এই পরিস্থিতির মধ্যে এই নির্যাতন দর্শন শুরু হয়েছে। ইচ্ছা করলে সরকার উনি বন্ধ করতে পারেন, জানা কোন অদৃশ্যের কারণে এগুলির দিকে তিনি নজর দিচ্ছেন না। সুতরাং আমরা এই প্রতিবাদ সভা থেকে বলবো, অতি বিলম্বে যারা দর্শন করেছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ গুরু ভাইকে। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক রেজাউল করিম আরপিটিভি। সাংবাদিক রেজাউল করিম আরপিটিভি।